দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সন্ত্রাসটা একটা ঘরে ঘরে পৌঁছে গেছে। আজকে ঘরে ঘরে বোম বন্দুক শিল্পে পরিণত হয়েছে। এই বোম বন্দুক শিল্পে কখনো বারাসাতের কাছে নীলগঞ্জে বিস্ফোরণ হচ্ছে, কখনো আপনারা দেখছেন বজবজে বিস্ফোরণ হচ্ছে, কখনো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় জায়গায় বিস্ফোরণ হচ্ছে, ভাঙড়ে হচ্ছে। এটা একদম স্বাভাবিক ঘটনায় পরিণত হয়ে গেছে। সারা বাংলা জুড়ে আজকে বোম বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো বসে বসে এখন তিনি সিরিয়াল দেখতে পারেন। তিনি কি কাজ করছেন জানি না, কিন্তু তার তো উচিত ছিল করে রুখে দেওয়া। সারা রাজ্য যখন অগ্নিগর্ভ, রাজ্য জুড়ে আগুন জ্বলছে, রাজ্যটা বোম বারুদ শিল্পের ওপর দাঁড়িয়ে আছে, তখন মুখ্যমন্ত্রী যদি সম্রাট নিরোর মতো বসে থাকেন তাহলে হবেই। দেখুন উনি ওনার দাবি করেছেন, উনি অনেক কিছু বলেন। উনি একসময় বলেছিলেন 42-42টা সিট পাবেন, পরবর্তীকালে কি হচ্ছে দেখা গেছে। তো ওনার দাবির ব্যাপারে তো কথা বললে হবে না। আজকে দিল্লিতে তাকিয়ে দেখুন অরবিন্দ কেজরিওয়ালের কি হয়েছে, দুর্নীতি করেছিল, মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। এই অরবিন্দ কেজরিওয়ালকে তো একসময় মানুষ মাথায় করে দিল্লিতে নিয়ে এসেছিল, তাকে রাজ্যপাট থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সে নিজের বিধানসভা আসনে হেরে গেছে। আর আমাদের মুখ্যমন্ত্রী তো আগেই নিজে বিধানসভায় হেরে গেছিল 21-এ, তাও দল জিতেছিল বলে ক্ষমতা এসছে। ও তিনি বলুক, আমি আপনাকে বলছি, আমি বলছি এখানে তো তিনি না, এখানে আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি। আগামী 2026-এর বিধানসভায় দেখবেন তিনি আর ক্ষমতায় আসতে পারছেন না, তিনি ক্ষমতাচ্যুত হচ্ছে অবশ্যই। সারা পশ্চিমবঙ্গটা এখন বারুদের অগ্নিস্তূপে পরিণত হয়েছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বোম বন্দুক রয়েছে, ঘরে ঘরে তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে আছে বন্দুক। খোঁজ নিয়ে দেখুন, ঘরে ঘরে বোম তৈরি হচ্ছে, ভাঙড় থেকে শুরু করে, ক্যানিং থেকে শুরু করে, বজবজ থেকে শুরু করে, বারাসাতের নীলগঞ্জ থেকে শুরু করে, বসিরহাট থেকে শুরু করে, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে, সন্দেশখালী থেকে শুরু করে, যত গ্রামগঞ্জে আছে সব জায়গায় বোম আর বন্দুকে ভরে গেছে। ওই বোম বন্দুকের ভিত্তি করে তৃণমূল এলাকা দখল করছে, এলাকা থেকে পয়দা তুলছে, এলাকা থেকে তোলাবাজি তুলছে, এলাকা থেকে কাটমানি তুলছে। আর এই সমস্ত চোর চিটিংবাজ খুনি মস্তানগুলোর হয়ে রোজ আপনাদের টিভি ক্যামেরার সামনে এসে দালালি করে যাচ্ছে কুণাল ঘোষ। পশ্চিমবঙ্গ সুরক্ষিত আছে নাকি সেটা পরের বিষয়। পশ্চিমবঙ্গের সাথে কি এখন নতুন করে বাংলাদেশের তুলনা করতে হবে, তারপরে বলবেন ইসরায়েলের সাথে তুলনা করুন, তারপরে বলবেন প্যালেস্টাইনের সাথে তুলনা করুন, তারপরে গাজার সাথে করুন, সিরিয়ার সাথে করুন, এইগুলো তুলনা হবে? নাকি আমরা তো আগে জানতাম কলকাতার তুলনা করতে গেছিলেন লন্ডনের সাথে, দার্জিলিং এর তুলনা করতে গেছিলেন সুইজারল্যান্ডের সাথে, তাহলে এখন কি আস্তে আস্তে তুলনার প্রেক্ষাপটটা বদলে গাজা প্যালেস্টাইন এইসবের সাথে তুলনায় তৃণমূল নিয়ে যেতে চাইছে? তাই নিয়ে যান। দেখুন বানিয়েছে কি বানায়নি জানি না, কিন্তু আমরা জানি সপ্তম আশ্চর্য দেখেছি টিভিতে, এখন দেখছি অষ্টম আশ্চর্য হেলা মিনার। কলকাতার বাড়িগুলো এখন হেলে পড়ছে, তৃণমূল নেতারা যত কাটমানি খাচ্ছে তত ডিগ্রিতে কলকাতার বাড়িগুলো হেলে পড়ছে। এগুলোর নাম হেলা মিনার। শিল্প নেই, কোনো ব্যবসা নেই রাজ্যে। ব্যবসা বলতে এখন ওই চায়ের ব্যবসা করতে বলা হচ্ছে, ব্যবসা বলতে বলা হচ্ছে আলু কাবলি বিক্রি করতে, ব্যবসা বলতে এখন আলুর চপ বিক্রি করার কথা বলা হচ্ছে, ব্যবসা বলতে বলা হচ্ছে ঘুগনি বিক্রি করতে। এগুলোকে যদি ব্যবসার মধ্যে উনি ফেলেন তাহলে ব্যবসা। আর যেগুলো আমরা বুঝি শিল্প হবে, কলকারখানা হবে, এমএসএমই সেক্টরে গ্রোথ হবে, সেগুলো তো এই রাজ্যে নেই। এই রাজ্যে শুধু চুরি ডাকাতি খুন ধর্ষণ এইগুলোর গ্রাফ ওপরে উঠছে, শুধু এইগুলোতে উন্নয়ন আছে। বললাম তো ধর্ষণে উন্নয়ন হচ্ছে, ধর্ষণ দিনের পর দিন বাড়ছে। বিগত আরজিকরের ঘটনা থেকে আজ অব্দি 17টা ধর্ষণের কাণ্ড ঘটেছে। তাহলে ভেবে দেখুন এই পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা কোথায়? পশ্চিমবঙ্গের মায়েরা সুরক্ষিত না, বোনেরা সুরক্ষিত না, পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত না।